আমি শুনে অবাক যে যখন আমি এই ডেটাটা পেলাম সেটা দেখে সত্যি আমি হতভম্ব। দিস ইয়ার ক্লাস 12-এর এক্সাম দেয় মাত্র 4 লাখ স্টুডেন্ট। মানে ব্যাপারটা হচ্ছে এটাই, তোমাদের ঘরে যদি 100 জন থাকে তার মধ্যে 8টে স্টুডেন্ট মাত্র সায়েন্স নিচ্ছে। তারা জেই এক্সাম, নিট এক্সাম, অনেকে জানেই না এই ব্যাপার। অন্যান্য যদি তুমি স্টেটে যাও, ইউপি, বিহার, ওরা জানে 9-10 থেকে, হ্যাঁ আচ্ছা জেই বলে একটা এক্সাম হয়, নিট বলে এক্সাম হয়, এটা যে ডাক্তার, এটা মেডিকেল। আজ ওরা কি জানে মাধ্যমিকের পর সায়েন্স নিচ্ছি, বিগ থিং। ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন সিস্টেমের অবস্থা সত্যি খুব খারাপ। এখন বাজছে ঘড়িতে 2টো। আর তুমি যদি এই চ্যানেলটা ফলো করে থাকো তুমি জানো যে এই চ্যানেলে গত 1.5 থেকে 2 বছর ধরে ডাব্লিউবিজি ওরিয়েন্টেড কন্টেন্ট নিয়ে আমরা বানিয়ে আসছি। আমরা মোটামুটি 2023 সালে কন্টেন্ট বানানো স্টার্ট করি। সেই সময় হয়তো ডাব্লিউবিজি রিলেটেড খুব একটা বেশি কন্টেন্ট ছিল না, বাট আমরা খুব খুশি যে আজকে 2025-এ দাঁড়িয়ে এমন অনেক ভালো ভালো ইউটিউব চ্যানেল এসছে যারা তোমাকে ডাব্লিউবিজি ওরিয়েন্টেড খুব ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করছে, ফ্রি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ খুব কম প্রাইসে পেড কন্টেন্ট প্রোভাইড করছে। বাট আজকে আমি যে টপিক নিয়ে কথা বলতে চলেছি, অ্যাকচুয়ালি এই টপিক নিয়ে কথা এখন অবধি ইউটিউবে কেউ বলেনি। আমি শুনে অবাক যে যখন আমি এই ডেটাটা পেলাম সেটা দেখে সত্যি আমি হতভম্ব। হয়তো তোমরা অনেকে থাম্বনেল দেখেও বুঝতে পারছো, যারা বুঝতে পারছো না ছোট্ট করে বলি। সো বেসিক্যালি আমি যখন ঘুমোতে চাই আর রাতের বেলা অনেকে থট বাগেরা আসে, তো আমারও কালকে হঠাৎ করে একটা মাথায় চিন্তা আসলো, আচ্ছা আমি তো 2020 সালে মাধ্যমিক দিয়েছিলাম, অ্যান্ড আচ্ছা এই বছর মাধ্যমিক কতজন দিয়েছে একটু চেক করি তো। আমি দেখি দিস ইয়ার মোটামুটি 9.8 স্টুডেন্টের মতো মাধ্যমিক দেয়, অ্যান্ড মোটামুটি 50 to 55% মেয়েরা দেয়, বাকিরা ছেলেরা দেয়। তো এটা দেখে হ্যাপি হয়েছে, মেয়েদের পার্সেন্টেজ বেশি। আরেকটা ডেটা ভাই যেটা দেখে আমি সত্যি খুব অবাক হয়ে গেলাম, দিস ইয়ার ক্লাস 12-এর এক্সাম দেয় মাত্র 4 লাখ স্টুডেন্ট। ভালো করে শোনো। আচ্ছা এই টপিক নিয়ে আমার কথা হয়নি, তো তুমি যদি মনে করো দাদা এই টপিক নিয়ে কথা কি সত্যি ইম্পর্টেন্ট, হ্যাঁ সত্যি ইম্পর্টেন্ট। আমরা সবাই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আর আমাদের কাছে প্রবলেম তো প্রচুর রয়েছে। আমরা খালি সরকারের পিছনে লাগতে রাজি আছি, ঠিক আছে, হ্যাঁ এটা খারাপ, ওটা খারাপ, ওটা খারাপ, বাট আমরা আমাদের তরফ থেকে কতটা হেল্প করতে পারি সেটাও তো একবার দেখতে হবে না। দেখো সব ব্যাপারটা হচ্ছে এটা যে প্রবলেম তো রয়েছে, আর প্রবলেমকে আইডেন্টিফিকেশন করা সব থেকে বেশি ইজি। ওটা যে কেউ করতে পারে, আমরাও করছি, বাট ওই প্রবলেমের সলিউশন কী কী হতে পারে সেটা তোমাদের থেকে চাই, এবং সেটা আমরা কি করতে পারি সেটা হয়তো আমরা ভিডিওতে লাস্ট অব্দি বলতে চলেছি। উচ্চ মাধ্যমিক এক্সাম দেয় মাত্র 4 লাখ 20,000 সামথিংকে দেখতে পেলাম। ওকে, এবার আরেকটু শকিং ফ্যাক্ট দেখো, 4,20,000-এর মধ্যে মাত্র 82,000 82,000 স্টুডেন্ট মাত্র সায়েন্স স্ট্রিম থেকে পাস আউট করে। মাত্র 80,000 স্টুডেন্ট মাত্র সায়েন্সে নেয়, মানে 11 উঠে সায়েন্স নেয় এবং সেখান থেকে উচ্চ মাধ্যমিক দেয়। মানে মাত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি 8% স্টুডেন্ট। মানে ব্যাপারটা হচ্ছে এটাই, তোমাদের ঘরে যদি 100 জন থাকে তার মধ্যে 8টে স্টুডেন্ট মাত্র সায়েন্স নিচ্ছে। আচ্ছা এটাও বাদ দাও, সায়েন্স নেওয়াটা বাদ দিলাম। তোমার ঘরে যদি 100 স্টুডেন্ট থাকে তার মধ্যে মাত্র 40টা স্টুডেন্ট মাধ্যমিকের পর 11 and 12-এ পড়াশোনা করবে, বাকি 60 স্টুডেন্ট মাধ্যমিকের পর পড়াশোনা করাই ছেড়ে দিচ্ছে। শকিং ফ্যাক্ট না? ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন সিস্টেমের অবস্থা সত্যি খুব খারাপ। কী কী রিজন রয়েছে, রিজন আমি বলবো। ব্যাপারটা হচ্ছে এইটুকুরা ভেবে রাখো, 10 লাখ জন মাধ্যমিক দিচ্ছে, তার মধ্যে মাত্র 4 লাখ স্টুডেন্ট কিন্তু উচ্চ মাধ্যমিকের মাত্র এক্সাম দিচ্ছে। তো 6 লাখ স্টুডেন্ট কিন্তু মাধ্যমিকের পর পড়াশোনা করাই ছেড়ে দিচ্ছে। মানে মাধ্যমিক শেষ, পড়াশোনায় খাতাম। বাট কেন এই 6 লাখ স্টুডেন্ট পড়াশোনা করা ছেড়ে দিচ্ছে? মাধ্যমিকের পর কেন পড়াশোনা করা ছেড়ে দিচ্ছে? আজকে অনলাইনে ইউটিউবের যুগে আজকে জানো যে ফ্রিতে এডুকেশন রয়েছে, তোমার একটা টাকা খরচা করা লাগবে না, তুমি ফ্রিতে কিন্তু ফ্রি এডুকেশন পেয়ে যাচ্ছ। বাট তাও কেন মাধ্যমিকের পর এত স্টুডেন্ট কেন ড্রপ আউট করছে? যখন এটা আমি গুগলে সার্চ করি আর নিজেরও যেটা মনে হয় প্রচুর রিজন। প্রথম ভাই সব থেকে মেন রিজন, দেখ আমাদের স্যার একটা কথা বলতো, বাড়িতে বাবা মা একটা কথা বলে, তোমার যদি শক্ত না হয় না, তুমি যতই বড় বাড়ি বানাও না কেন কিচ্ছু হবে না। আজকে দাঁড়িয়ে আমার কাছে প্রচুর ক্লাস 12 স্টুডেন্ট আসছে, দাদা আমি ডাব্লিউবিজি এক্সাম দিব, আমি বসতে পারছি 44%, দাদা আমি 44% পেয়ে যাতে আমি একটা বেসিক যদি কোশ্চেন করতে না, সে কোশ্চেন করতে পারে না। ওকে, সেই ছেলেটা আবার সায়েন্স নিচ্ছে, সেই ছেলেটা আবার ডাব্লিউবিজির মতো এক্সাম দিতে চাইছে, ডাব্লিউবিজি বা যেই মতো ন্যাশনাল লেভেল এক্সাম। তার মানে কি ভিত শক্ত নেই? ওকে, কেন ভিত শক্ত হচ্ছে না ভালো করে শোনো। সিম্পল ব্যাপার, পলিটিক্সে যাচ্ছি না, সিম্পলভাবে বলছি। আজকে আমি যে স্কুল থেকে বিলং করি, আমি যারা আমার চিনো আমি মালদা থেকে বিলং করি। ক্লাস 10-এ আমি যে স্কুলে ছিলাম সেখানে যদি 350 মতো স্টুডেন্ট থাকে, সেখানের মধ্যে 90% স্টুডেন্ট, সেখান থেকে 90 বা 95% স্টুডেন্ট ওকে পড়াশোনাই করে না। যাদের মাধ্যমিকের নাম্বার থাকতো 40%, 50%, 60%।
আমাদের ব্যাচ থেকে 350 স্টুডেন্ট যদি আমাদের মাধ্যমিকের এক্সাম দেয়, তার মধ্যে হাতে কোনো 8 থেকে 10 জনের 600+ নাম্বার, মানে মোটামুটি 85% বা 87% নাম্বার মাত্র 8 থেকে 10 জন পেয়েছিল। বাকিরা কি খুবই খারাপ, মানে টিটিপি, টেন পাস। তো মাধ্যমিকে যেহেতু আমাদের মাধ্যমিকে ওই আগেকার মতো তোমার না, তোমার বাবা মারা যে আমাদের মাধ্যমিকে একটা ছেলে 2-3 বার করে ফেল করে করে পাস করছে, আমাদের মধ্যে হয়তো পাস করার পার্সেন্টেজটা অতটা নেই। হয়তো আমরাও দেখা যাচ্ছে যে সিবিএসসি, আইসিএসসি, আইএসসি বোর্ডকে দেখো, আমাদের এখান থেকেও 95% লোক পাস হচ্ছে, 99% লোক পাস হচ্ছে। বাট কন্ডিশনটা একটাই, যে তারা পাস হচ্ছে তারা কি সত্যি পাস করার মতো? আমাদের সরকার পাস তোমাকে করাচ্ছে, পাস তোমাকে করাচ্ছে, বা তোমাদের মধ্যে পড়াশোনার যে মানে নিজের থেকে যে শক্তি, হ্যাঁ আমি পড়াশোনা করতে চাই, আমি নিজেদের পড়াশোনা করতে চাই, ওটা তো কেউ করাতে পারবে না। আমি একটা কথা বলি যে নাম্বার ডাজ নট ম্যাটার। আমি এমন অনেককে চিনি, বা আমার এমন অনেক ফ্রেন্ড, বা অনেক সিনিয়র রয়েছে, অনেককে চিনি আমি, যারা হয়তো মাধ্যমিক উচ্চ কম নাম্বার পেয়েছিল, বাট অ্যাট দেন ভালো লাইফে সাকসেসফুল হয়েছে। অঙ্ক থেকে ভয়, ফিজিক্যাল সায়েন্স থেকে ভয়, লাইফ সায়েন্স থেকে ভয়। এবার একটা কথা হচ্ছে, দাদা এটা সলিউশন কি? প্রথম হচ্ছে, তোমার সব থেকে এটা হচ্ছে কেন? প্রথম হচ্ছে, একটি স্টুডেন্ট যখন ছোটবেলায় কোথায় যায়? স্কুলে যায়। কেউ কিন্তু টিউশন যায় না, যায় এখনকার যুগে টিউশনে যায়, বাট মেন কি, আমরা সবাই কিন্তু স্কুলে যাই। ক্লাস 5, 6, 7, 8 সবাই কিন্তু আমরা স্কুলে যাই। বাট তোমরা সবাই জানো যে আজকে ওয়েস্ট বেঙ্গলের স্কুলের অবস্থা কি। আজকে তোমরা যারা একদম মানে একটা ভালো জায়গাতে বিলং করো, যারা কলকাতা সাইড বা একদম শহর জায়গাতে বিলং করো, শহরের এলাকাতে বিলং করো, বা যারা সিবিএসসি, আইএসসি বোর্ড স্টুডেন্ট, তারা হয়তো রিলেট করতে পারবে না। বাট যারা গ্রাম জায়গা থেকে রয়েছে, যারা গ্রামীণ পরিবেশ থেকে, যারা জানো যে আমাদের স্কুলে কি কন্ডিশন, যারা জানো যে আমাদের স্কুলে 400 জন যদি মাধ্যমিক দেয়, তার মধ্যে 50% বা 70% স্টুডেন্ট আমাদের তারা মাধ্যমিকে পড়াশোনা করবে না। ওকে, এবার কেন হচ্ছে? কারণ আমাদের স্কুলে ভালো কোয়ালিটির টিচার নেই। আমি আলেক্স স্যারের কথা একটা খুব ভালো লাইন মনে আছে। আলেক্স স্যার ফিজিক্স স্যারের কথা বলেছিল, যদি তুমি ফিজিক্স যে তোমাকে পড়াচ্ছে, ফিজিক্স টিচার হওয়া সবথেকে বেশি ডিফিকাল্ট, নট অনলি বাকি টিচারও বলছে, যদি তুমি ফিজিক্সে যদি ভালোবাসা না জন্মাতে পারো না, তুমি ধরো ফিজিক্স টিচার, আর তুমি স্টুডেন্টের মধ্যে ফিজিক্সে ভালোবাসা না জন্মাতে পারো, ঠিক আছে, তাহলে তুমি তুমি ফিজিক্সের জন্য অ্যাজ এ ফেলিয়ার বা অ্যাজ এ ফেল্ড ফিজিক্স টিচার। সেম কথা আমি মনে করি, তুমি যদি অ্যাজ এ টিচার থাকো, তুমি যে কোনো সাবজেক্টের টিচার থাকো না, সায়েন্সের, ম্যাথসের, ওকে, বাংলা, ইতিহাস, ভূগোলের, এবার তুমি যে স্টুডেন্টদের পড়াচ্ছ, তুমি যে স্টুডেন্টদের সামলাতেই না পারো। আমি এখনও মনে আছে, আমি যে স্কুল থেকে বিলং করি, ওকে, নাম বলছি না, আমাদের ক্লাসে যদি স্যাররা যদি আসতো, মোটামুটি ক্লাসে মোটামুটি 60-70 জন থাকতো, ওকে, স্যার যদি আসতো, 99% ছেলেপিলে, 95-99% স্টুডেন্টে কিন্তু কেউ ক্লাস করতো না, আওয়াজ অ্যান্ড অল, স্যার আমি ক্লাস করবো না অ্যান্ড অল। স্কুলে এসছে কি জন্য? মিড ডে মিলের জন্য। স্কুলে এসছে কি জন্য? সাইকেলের জন্য। ওকে, হাসির ব্যাপারটা না। এবার বলতে হবে এই কি, যারা মোটামুটি মিডিল ক্লাস থেকে বিলং করে জানো, বা যারা লোয়ার মিডিল ক্লাস থেকে, যাদের হয়তো মাসে ইনকাম হচ্ছে 5,000, 6,000, তাদের কিছু সাইকেল বা মানে দুপুরের খাবারটা কিন্তু তাদের কাছে অনেকটা বেশি, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। বাট তাদের যে পড়াশোনার মধ্যে ইন্টারেস্ট, সেটা কিন্তু আমাদের যে একদম লো লেভেলের যে টিচাররা, লো লেভেল মানে লো ক্লাসেস, মানে 5 থেকে 10 সেখানে যে টিচাররা তারা হয়তো সেই ইন্টারেস্ট যোগাতে পারছে না। এটা একটা আমাদের এডুকেশন সিস্টেম, এটা কিন্তু সব থেকে বড় ফেলিয়ার। আরেকটা তোমাদের বলতে পারো, যারা এসএসসি, অনেকে বলে এসএসসি সিলেকশন হচ্ছে না, মানে প্রতি বছর, আগে একটা সময় হতো যে প্রতি বছর নতুন নতুন টিচাররা আসতো, সিলেকশন হতো, নতুন নতুন টিচারদের সিলেকশন হতো, সেটা এখন নেই। ওকে, বাট সেদিকে আমি যাচ্ছি না। বাট আমার যেটা মেন কথা, আমার যে কথাটা মেন রয়েছে, যে এত স্টুডেন্ট ড্রপ আউট কেন হচ্ছে, আমার মনে হয় অনেকটা মেন রিজন হচ্ছে পড়াশোনার প্রতি ইন্টারেস্টটা হারিয়ে দেওয়া। আর সেটা সব থেকে মেন হচ্ছে আমাদের স্কুলের অবস্থা সত্যিই খুব শোচনীয়। তুমি যদি মনে করো আমি আজকে 11-12 পড়ছি, আমার কাছে আছে প্রপার রিসোর্স নেই অল, তোমার কাছে ইন্টারনেট রয়েছে, তোমার কাছে ফোন রয়েছে, তোমার কাছে এনাফ, বাচ্চারা একটা ক্লাস 7-8 বাচ্চারা রয়েছে, তাদের কাছে তো সেই ফোনটাও নেই, তাদের কাছে স্মার্টফোন নেই। আচ্ছা, স্মার্টফোন থাকলেও তারা জানে না যে কীভাবে ইউজ করতে হয়। আচ্ছা, একটা ক্লাস 10-এর বাচ্চা, যে ক্লাস 9-10-এর বাচ্চার কাছে আমি ছোট্ট কথা বলে দিই, ঠিক আছে, ক্লাস 9-10-এর বাচ্চা তুমি একটা স্মার্টফোন দাও, সেই ছেলেটা কত পার্সেন্ট চান্স আছে এটা ওই ফোন থেকে পড়াশোনার কন্টেন্ট দেখবে, নাকি গেম খেলবে, নাকি অন্য কিছু দেখবে? মানুষের মধ্যে ম্যাচুরিটি 11-12 কিছুটা আসে, পরবর্তী করা ছিল আরেকটু বেশি আসে। বাট তুমি যে একটা ক্লাস 8-এ বাচ্চা ফোন দাও, সে কতটা ম্যাচুরিটি লেভেল আছে, যে বা কত পার্সেন্ট শক্তি রয়েছে তোমার কাছে, যে ওকে তুমি ওখান থেকে পড়ানো, তুমি কন্টেন্ট তুমি বুঝাতে পারবে। তো অনলাইন এডুকেশনের ক্ষেত্রে আমরা বড় ফেলিয়ার বলতে পারো, যে অনলাইন এডুকেশন আমরা আছি 10-11-12 স্টুডেন্ট করানোর জন্য। অনলাইন এডুকেশনের ক্ষেত্রে কী বলো তো, আমাদের স্টুডেন্ট কারা আছে লাস্ট মোমেন্টে, লাস্ট 3 মাস পড়ে যায় ডাব্লিউবিজি ক্র্যাক করে দাও, তাহলে লাস্ট 4 মাস পরে তাহলে ডাব্লিউবিজি কিছু না কিছু করে দাও,
প্রথম থেকে কেউ আসে না কিন্তু। আরেকটা কথা, 7, 8 বা 8-এর বাচ্চাদের কিন্তু আমরা অনলাইন দিয়ে খুব একটা বেশি করতে পারবো না। অনেস্টলি স্পিকিং, জানি না এটা আমার কথাটা খারাপ লাগছে না, অনলাইন দিয়ে খুব একটা বেশি হবে না। আমাদের কিন্তু স্কুলের অবস্থা ঠিক করতে হবে। আরও কিছু কন্ডিশন রয়েছে। ক্লাস 10-এর পর অনেকের ফাইন্যান্সিয়াল কন্ডিশন থাকে যে ক্লাস 10-এর পর হয়তো বাড়ি থেকেই বলে যে আর পড়াশোনা করতে হবে না, ঢুকে যাও কাজকর্ম নল। আরেকটা থাকে মেয়েদের ক্ষেত্রে থাকে যে এটাই যে এবার মাধ্যমিকের সংখ্যা আমার মেয়েদের সঙ্গে বেশি থাকলেও পরবর্তীতে কমে যায় বিয়ে। আমাদের রুরাল এরিয়াতে এমন থাকে যে যতই বলো যে 21 ইয়ার্স বা মানে বাল্য বিবাহ বারণটা, ওখানে কিন্তু আমি জানি এমন ওনাকে কিন্তু 15 বছর 16 বছর বিয়ে, সবাই কিন্তু 15 বছর 16 বছর হতে না হতে পালিয়ে বিয়ে বলো, বাড়ি থেকে বিয়ে বলো, সব বিয়ে বাগেরা দিয়ে দিচ্ছে। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন সিস্টেমের অবস্থা। ওকে, এবার প্রবলেম তো প্রচুর রয়েছে। আমি যদি চ্যাট জিপিটিও দেখি না, প্রবলেম তো প্রচুর রয়েছে। আমি চ্যাট জিপিটি নর্মাল একটা খুলে দেখি, ঠিক আছে, প্রবলেম তো প্রচুর বলে দেবে। ওকে, বাট সলিউশনটা কি? সব থেকে মানে এই যে কন্ডিশনে এতজন ড্রপ আউট করার মেন রিজন আমার মনে হয় স্কুল যদি ঠিক না হয় ভাই, কখনো কিচ্ছু হবে না। একমাত্র স্কুলই তোমাকে করতে পারে। কারণ স্কুলে দেখো ব্যাপারটা হচ্ছে, এখন আমি যদি বলি একটা স্টুডেন্ট, মাধ্যমিকের স্টুডেন্ট যাদের কাছে অ্যাফোর্ড করতে পারে আমার টিউশন বাগেরা 500 টাকা পার মান্থ টিউশন করতে, তারা কিন্তু কখনো স্কুল যাবেই না। ওয়েস্ট বেঙ্গলের স্কুলের কন্ডিশন এতটাই খারাপ যে ওখানে ভালো স্টুডেন্ট কখনো স্কুলই যায় না। আমি যদি অনেস্টলি বলি, আমি যে মাধ্যমিক দিয়েছিলাম, আমি হয়তো সপ্তাহে একদিন হলো স্কুল যেতাম, তাও যা ডাউট ক্লিয়ার করার জন্য। রিজন কি? স্কুলে ঠিক মতো ক্লাস হয় না ভাই, স্কুলে ক্লাস হয় না। আর ক্লাস করাতে চাইলে স্টুডেন্টরা ক্লাস করাতে দেয় না, এটা হচ্ছে ব্যাপার। এর ফলে কি হচ্ছে, ক্লাস 10 থেকে 11 উঠছে, তখন এই অনেকে বোর্ড চেঞ্জ করে দিচ্ছে, অনেকে কম্পিটিটিভ এক্সাম, জেই এক্সাম, নিট এক্সাম, অনেকে জানি না এই ব্যাপার। আজ অন্যান্য যদি তুমি স্টেটে যাও, ইউপি, বিহার, ওরা জানে 9-10 থেকে, হ্যাঁ আচ্ছা জেই বলে একটা এক্সাম হয়, নিট বলে এক্সাম হয়, এটা দিয়ে ডাক্তার, এটা দিয়ে মেডিকেল। আজ ওরা কি জানে, মাধ্যমিকের পর সায়েন্স নিচ্ছে, বিগ থিং। 8% স্টুডেন্ট ভাই সায়েন্স নিচ্ছে, মানে সায়েন্স নেওয়াটা তাদের কাছে বিগ থিং। তারা কি জেই দিবে আর কি নিট দিবে, তারা কি করে, এবার তুমি যখন এবার ওই সব স্টুডেন্টদেরকে যখন টিচারের কাছে যায়, টিচার কি বলে টিচার, এখন ওইসব করতে হবে না, উচ্চ মাধ্যমিক ফোকাস করে উচ্চ মাধ্যমিকটা দে, তারপর এইসব জেই নিট বাগেরা কর, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক দিয়ে দিল, তারপর প্রিপারেশন স্টার্ট করলো নিটের প্রিপারেশন, 2টা বছর ড্রপ, 3টা বছর ড্রপ। আমি আমার অনেক বন্ধু বান্ধবীকে চিনি যারা নিটের জন্য 3টা বছর ওয়েস্ট অলরেডি করে ফেলেছে। 2022-এ আমার এইচএস ছিল, আমার এখন কলেজে আমি 3rd ইয়ারে চলে এসেছি, তারা 3টা বছর ওয়েস্ট করে বসে রয়েছে। শুনলে হয়তো খারাপ লাগবে, কেন? তা জানি না প্রপার কি প্ল্যান, কখন থেকে নিটের প্রিপারেশন করতে হয়, জেই প্রিপারেশন করতে হয়। ভাই জেই নিটের এক্সাম কিন্তু ক্লাস 12-এর পর দিতে হয়। তাহলে বলেই তো না, আমাদের সরকার বলে তো জেই নিটের প্রিপারেশন তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করে 2টা বছর ড্রপ দাও, তারপর জেই নিট দাও। কেন বলছি না কেন? সিলেবাস তো সেম, তুমি যে প্রপার স্ট্রাকচার প্রিপারেশন করতে তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে। আমার মনে হলো যে এই কথা নিয়ে বলা উচিত। চাই না ভিডিওটা কতজনের মধ্যে যাবে, বাট তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যতজন পারো ভিডিওটা একটু শেয়ার করতে। চাই এই ভিডিওটা ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্ট বা ম্যাক্সিমাম সেই সব টিচারদের কাছে পৌঁছাক যারা হয়তো স্কুল টিচার বা স্কুল সার্ভিসে হয়েছে, যাদের কাছে হয়তো প্রপার পাওয়ার রয়েছে। আপনারা যে স্কুলে হোক না কেন, প্লিজ এই ব্যাপারটা দেখেন। হয়তো স্যাররা হয়তো ভেবে নিচ্ছে, আরে আমি তো স্কুল যাচ্ছি, 50K 60K আর্নিং করছি, আমার কি দরকার স্টুডেন্টদের বেকার পড়ানো। স্যাররা হয়তো এতটা হয়ে গেছে কন্ডিশন যে আরে ছেলেদের পড়াতে চাইলেও ছেলেরা পড়ছে না। আমার ইংলিশ টিচার সাথে আমি কথা বলতাম, ঠিক আছে, আমি যখন এইচএস দিই, স্যার একদম একটা গ্রামে একটা স্কুলে পড়াতো। ওকে, বলতো আমি পড়াতে চাইলেও ছেলেরা পড়তে যায় না। তোমরা যারাই রয়েছো, আমাদের এই চ্যানেলটা ওপেন করা একটাই পারপাস ছিল, যে বেঙ্গল স্টুডেন্টদের প্রপার গাইড করা। আজ বাংলায় পড়ার এডুকেশনাল কন্টেন্ট অভাব নয়, আমরা চাইলে আমরা কন্টেন্ট দিচ্ছি প্রচুর, বাট বাংলা স্টুডেন্টের মধ্যে প্রচুর গাইডেন্সের অভাব রয়েছে। আমি আমার টাইমে আমি প্রচুর এই ফিল্ডটা করেছিলাম, আর আমি মনে করি বাংলায় প্রচুর স্টুডেন্ট যারা গাইডেন্সের অভাব ফিল করছো। হয়তো অনেক কাছে মাধ্যমিক বা সিবিএসসি আইসিতে চলে যাচ্ছে, এই বেঙ্গল বোর্ড থেকে অনেকে পড়তেই চাইছে না, হয়তো এতটা খারাপ কন্ডিশন। আজ ভালো ভালো স্টুডেন্ট হয়তো অনেকে সিবিএসসি আইসিতে চলে যাচ্ছে, কেন? রিজন কি? বাংলা বোর্ডের অবস্থা খারাপ। আচ্ছা তুমি একটা বুকে হাত দিয়ে বলো, তুমি যে বেঙ্গল বোর্ড থেকে, তুমি তোমার ছেলে বা মেয়েদের তুমি কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াবে? রিজন বলো। তো এই যে আমাদের সিস্টেমটা ঠিক করার দায়িত্ব কাদের? হয়তো আমাদেরই। দেখো অনেস্টলি স্পিকিং, ব্লেম সবাই করতে পারে, একটা ভিডিও মানে আমি ব্লেম করতে পারি, বাট আমাদের পারপাস রয়েছে। আমি যখন এই এডুকেশন সিস্টেম পাই এর থেকে এসেছি, দেখো অনেস্টলি স্পিকিং, আমি যে কলেজ থেকে বিলং করি সেখান থেকে ইজিলি ঠিকঠাক একটা জব পেয়ে ইজিলি আমি আর্নিং করতে পারি। বাট মনে হয় যদি সবাই পারপাস এটাই থাকে, সবাই এটাই পারপাস থাকে যে হ্যাঁ আমি নিজের লাইফ এনজয় করবো, আমি নিজেই যা করা করবো, আমার নিজের ফ্যামিলি, আমার ছেলে পেলে আর আমার ওয়াইফ ঠিক থাকলেই হলো। বাট ব্যাপারটা হচ্ছে আমাদের সিস্টেমের ওপর, সিস্টেমকে কে সামলাবে?
আই থিঙ্ক ইটস টু ডিফিকাল্ট ফর মি, কারণ আমরা একটা ছোট্ট জায়গা থেকে বিলং করি, আর আমরা আমাদের চ্যানেলে মোটামুটি এমন না চ্যানেলে মোটামুটি 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইব পায়। এই ভিডিওটা হয়তো প্রচুর স্টুডেন্টের কাছে পৌঁছে গেল, এমন তো না। যতজনের কাছে পৌঁছাক, বাট একটু করে বলতে পারি তোমরা সেই সব স্টুডেন্টদের বা সেই সব টিচারদের একটু শেয়ার করতে পারো যাদের কাছে সেই পাওয়ারটা রয়েছে, যারা একটু হলেও কিন্তু একটু এই সিস্টেমটা চেঞ্জ করতে পারবে। আর পরবর্তীকালে আমাদের আরও কিছু প্ল্যান রয়েছে, তো পুরোটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কতটা কি সাপোর্ট করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যান্ড সত্যি এটা ভাবলে খারাপ লাগে যে এত স্টুডেন্ট কিন্তু পড়াশোনা ছেড়ে দিচ্ছে। অনেকে ক্লাস 8-এর পর ক্লাস 10-এর পর প্রচুর স্টুডেন্ট কিন্তু পড়াশোনাই ছেড়ে দিচ্ছে। তো এই বলে আমি ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ।